ওরা কয় হুজুর খবরদার গাঞ্জার বিরুদ্ধে কইবেন না, গাঞ্জা খাবার দলিল আছে। কি আছে? গত কয়েকদিন আগে এক বেচারা গাঞ্জা খাওয়ার দলিল পেশ করছে। কি দলিল? ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। আমার একটা গল্প মনে পড়ে গেছে, কই বিরক্ত হবেন না তো? মেথর চেনেন আপনারা? মেথর কথা কয় না, এই এখানে কথা বলা যাবে না তো ভাই। মনে করেন আপনাদের এলাকার একজন গুরুত্বপূর্ণ মেথর সকালবেলা যাচ্ছেন বাথরুম সাফ করার জন্য, হাতে একটা বালতি আছে আর কেরোসিনের বোতল, সম্পদ দুইটা নিয়ে উনি অগ্রসর পরিষ্কার করতে যাবেন বাথরুম। আচ্ছা, বাথরুম পরিষ্কার করতে যাওয়ার সময় এই কসবা বাজার দিয়ে যাচ্ছিলেন। এখন বাজারের পাশে অনেক আতরের দোকান থাকে না? কথা না কইলে সমস্যা। বেচারা আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, উনি কিন্তু খাঁটি মেথর। যখন আতরের দোকানদারের সামনে দিয়ে যাচ্ছে, দোকানদার সবে মাত্র তার দোকানের শাটারটা খুলছে সকালবেলা। এখন আতরের দোকানের ভেতরে ঘ্রাণ থাকে না? যখন শাটারটা খুলছে তো ভেতর থেকে ঘ্রাণ বের হয়ে লাগবে না লাগবে, লাগছে মিস্টার মেথরের নাকে। মেথরের নাকি কি আর আতর সহ্য হয়? যখন নাকে মাত্র আতর লাগছে ঘ্রাণ, মেথর টাস করে জমিনে পড়ে গেছে। এখন তো বেচারা আতরওয়ালা দোকানদার হুজুর মানুষ, হে মনে মনে কয় বেটা তুই মরবি মরবি, ঠাড়া পইরা আরেকটু সামনে গিয়া মর, আমার দোকানের সামনে কে? এমনি তো আমরা হুজুররা বিপদে কিছু হইলে কয় জঙ্গি, আর যদি দেখে যে মেথর আমার দোকানের সামনে মরছে তাহলে তো একেবারে 100% মার্ডার। কি করা? মেথর তো শুয়ে আছে বেহুশ, হার্বাল ডাক্তার, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, গাছরা, কবিরাজ সব আসছে, ট্রিটমেন্ট চালাচ্ছে, মাগার মেথরে তো হুশ আসে না। কি করা? বিপদ তো, মানুষজন জড়ো হয়ে গেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে এই মেথরের একজন ভাই পাশের এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নাম সুকুমার। একজন ডাক দিছে, এ সুকুমার দা শুনছো? কয় কি হয়েছে? কই যে দেখো এখানে কি সর্বনাশ, তোমার ভাই তো পড়ছে বেহুশ হয়ে। তো দূরের থেকে সুকুমার কয় যে ভাই আগে কত কোন দোকানের সামনে পড়ছে? কয় আতরের দোকানের সামনে। কয় আমিও এটাই ভাবছিলাম, ও তো সব জায়গায় পড়া জাত না, ও তো জায়গা মতো বলছে। তাড়াতাড়ি আসছে, আয়সা দেখে ডাক্তার, কবিরাজ, অ্যালোপ্যাথিক সব ট্রিটমেন্ট চলছে। সুকুমার আয়সা কয় দাদা সারাদিন যদি এর ট্রিটমেন্ট করেন আর ঔষধ কেন আপনাদেরকেও যদি গুলা খাওয়া দেওয়া হয় ওর জ্ঞান ফিরবে না। কই কেন? কই জ্ঞান যদি ফিরাতে হয় আগে আতরের দোকানের সামনে থেকে সরান। তারপর আগে সরান, তারপর একটা পরে বলি। আতরের দোকানের সামনে থেকে সরানো হলো, এবার ঔষধ কি? ঔষধ আমি আনতে যাচ্ছি, আপনারা বসেন। বেচারা তাড়াতাড়ি গিয়ে এক বাথরুমে গিয়া এক মুঠা নাপাক মোটামুটি ময়লা আনছে, আয়না হাতের মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাকে লাগায় দিছে। যেই মাত্র না মেথরের নাকে পায়খানা লাগছে, মেথর জায়গা কয় এত বড় ভগবানের নিয়ামত কই আসিল রে। আমি বুঝাতে চাচ্ছি মেথরের কাছে আতর নিয়ামত নয়, মেথরের কাছে পায়খানা যেমন নিয়ামত, বাংলাদেশের সমস্ত গাঞ্জট্টিদের কাছে গাঞ্জাই নিয়ামত হতে পারে। কয়জুর খবরদার গাঞ্জার বিরুদ্ধে কয়েন না, আমরা গাঞ্জা টাঞ্জা খাই না। কি খাও? কয় সিদ্ধি। এখন নাম দিছে সিদ্ধি। আমি বললাম বেটা সিদ্ধি তো গাঞ্জা। কজোর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? কজোর সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয়? কয় হুজুর সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এমন বুদ্ধি বাড়া বাড়ছে, সিদ্ধি খায়া বাড়িতে এসে বউরে কয় ও মা দুটো ভাত দেওয়া যাবে মা, বুদ্ধি বাড়ছে। মুসলমান ভাইরা আমরা হক্কানি পীরের বিরোধিতা করি না, আল্লাহর কসম। যেই পীর আমাকে কোরআন সুন্নাহ দিয়ে আমার জীবন চালানোর মশওয়ারা যিনি আমারে দিবেন আমি তারে মানি, কিন্তু আমার শরীয়ত বাদ দিয়া পীরের পায়ে আমার সেজদা দিতে বলবে, পীরের কাছে সন্তান নেওয়ার কথা বলবে, আল্লাহর কসম এগুলোরে আমরা পীর কেন পীরের জাতও মনে করি না। বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখেন বাবারই সন্তান নাই। কত কয় না?
সন্তান দেওয়ার মালিক কে? যারা পীর মুরিদি করেন, আমাদেরকে ওয়াহাবি মনে করে যারা আমাদেরকে গালি দেন, আল্লাহর কসম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমরা কিন্তু প্রাণ ভরে ভালোবাসি। আমরা মনে করি উপমহাদেশের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা বুজুর্গ, আশেকে রাসূল, আশেকে বিল্লাহ, আল্লাহ পাকের এক খাস বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার সূত্র ধইরা তোমরা যারা আমাদেরকে পীর বিরোধী মনে করো, শুনো, খাজা মঈনুদ্দিন চিশতি কি মারিফাতের চর্চা করেছিলেন না শরীয়তের চর্চা করেছিলেন? সেই ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, তাহলে শরীয়তের বিরুদ্ধে কথা বলা মানে খাজা মঈনুদ্দিনের বিরুদ্ধে কথা বলা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর 18 জন মুরিদ। উসমান হারুনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। শুনতেছি কথা, মনোযোগ দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনও পীর হননি। খাজা উসমান হারুনির কাছে তিনি যাতায়াত করতেন। 18 জন মুরিদ খাজা উসমান হারুনির। একদিন এশার নামাজের পর খাজা উসমান হারুনি বলছেন, দেখো ভাই, যারা আজকে আমার সাথে এশার নামাজ পড়েছ, আগামীকাল সকালে ফজর যদি আমার সাথে যদি তোমরা জামাতের সাথে পড়তে পারো, তাহলে মনে রেখো তোমরা নিশ্চিত জান্নাতি। কিন্তু এই কথা যারা প্রচার করবে তারা নিশ্চিত জাহান্নামী। এই কথা বলে দিলেন খাজা উসমান হারুনি। রাত্রবেলা সবাই চলে গেলেন। সেই ধারাবাহিকতায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনিও চলে গেলেন। কেউ এই তথ্য প্রকাশ করা যাবে না। সকালবেলা খাজা উসমান হারুনি তাকায় দেখেন তার মসজিদে হাজার 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 মানুষের সমাগম। কিরে আশ্চর্য ব্যাপার, এত মানুষ! খাজা উসমান হারুনি জিজ্ঞেস করলেন নিজের মুরিদদের, 18 জন মুরিদ, 17 জনকে জিজ্ঞেস করেছেন, এই তুমি কি এই কথা প্রচার করেছো যে সকালে যে ব্যক্তি আমার সাথে জামাতে পড়বে সে নিশ্চিত জান্নাতি? এই যে কথা আমি বলেছিলাম রাতের বেলা, আমি বলেছিলাম তোমরা এই কথা প্রচার করতে পারবে না, করলে জাহান্নামে যাবে, তো তুমি করেছো? কয় না হুজুর আমি বলি নাই। তুমি করেছো? কয় না হুজুর আমি বলি নাই। তুমি বলেছো কয়জন? না আমি বলি নাই। 17 জন মুরিদের কেউ বলেনি। সর্বশেষ তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা উসমান হারুনি বলেন, বাবা খাজা মঈনুদ্দিন, তুমি কি বলে দিয়েছো মানুষকে যে সকালে আমার সাথে নামাজ পড়লেই জান্নাতে? কিন্তু আমি তো বলেছিলাম যে ব্যক্তি বলবে সে জাহান্নামে যাবে। তুমি কি পীর মানো না? খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, খাজা উসমান হারুনি বলছেন খাজা মঈনুদ্দিন চিশতিকে, কারণ উসমান হারুনি পীর। জিজ্ঞেস করছেন তুমি কি প্রচার করেছো? আমি না নিষেধ করেছিলাম যে কথা বললে জাহান্নামে যাবে? তোমার কি জাহান্নামের ভয় ডর নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ বলছেন, হুজুর আমি আপনাকে মানি ততক্ষণ, শরীয়তের সীমাবদ্ধতায় আপনি আছেন যতক্ষণ। আপনি শরীয়তের বিরুদ্ধে যদি চলে যান, আমি আপনাকে মানতে রাজি নই। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন ক্ষেত্রে আমি বাপ মা পীর কিছুই মানি না। তুমি বললা কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর আপনি রাতের বেলা 2টি কথা বলেছিলেন, যেই ব্যক্তি ফজরের নামাজে আপনার সাথে শরীক হবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি প্রচার করবে সে জাহান্নামে যাবে। আমি 2টা কথাকে কোরআন এবং সুন্নাহ শরীয়তের সামনে দাঁড় করালাম। আমি দাঁড় করিয়ে দেখলাম আপনার 2টি কথার মধ্যে একটা কথা শরীয়ত সম্মত, আর একটা কথা শরীয়ত বিরোধী। কয় কোনটা? কয় হুজুর আল্লাহ রসুল তো বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। সুতরাং নামাজ যেহেতু জান্নাতের চাবি, ফজরের নামাজে জামাতে শরীক হলে সে জান্নাতে যাবে, এটা তো নবীর কথা, এটা আমি মানি। কিন্তু আপনি যে বলেছেন যে যে ব্যক্তি এই ভালো কথাটা প্রচার করবে সে জাহান্নামে যাবে, কিন্তু আমি হাদিসে পড়েছি আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কথা প্রচার করনেওয়ালা ওই কাজ করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব পাবে। কিন্তু আপনার কথা অনুযায়ী দেখলাম ভালো কথা প্রচার করলে জাহান্নামে যেতে হবে, নবীর কথা অনুযায়ী ভালো কথা প্রচার করলে জান্নাতে যেতে হবে। আপনার কথার সাথে শরীয়ত প্রণেতা নবীর কথার কোনো মিল ছিল না, এজন্য প্রথমটা মানি, দ্বিতীয়টা মানি নাই। খাজা উসমান হারুনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলে, হ্যাঁ খাজা, আমি তো এটাই চেয়েছিলাম, আমি বুঝতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম, পরীক্ষা নিয়েছিলাম আমার মুরিদদের মধ্যে কে খেলাফত পাওয়ার যোগ্য। খাজা মঈনুদ্দিন আসো, তুমি সত্যিকার অর্থে পীর মুরিদি বুঝেছো, আমি তোমাকে আজকে খেলাফত দিয়ে আমার আসন তোমাকে দিলাম।
এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ভক্ত হইয়া তুমি যে শরীয়তকে বাদ দিয়েছো, এই শরীয়ত বাদ দেওয়ার ইতিহাস কই পেলে তুমি? নাস্তিকরা শরীয়ত মানে না, শয়তান শরীয়ত মানে না। তুমি যদি শরীয়ত না মানো, তোমার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না। বলেন শরীয়ত ছাড়া মুসলমান হওয়া যায় না? এরা এখন বিরাট বড় বড় মুফতি সাহেব মানে